আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গুম হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলী, তার স্ত্রী তাহসিনা লুশতির লুনা, তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ছবি ছেড়ে দিয়েছেন, প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে কোনো একটা স্পিড বোর্ডে, পানির উপরে, স্পিড বোর্ডের উপরে চেয়ারে হেলান দিয়ে বিশেষভাবে বসা আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমি ব্যঙ্গ করে রাবীন্দ্রিক চরিত্রের, যেহেতু রাবীন্দ্রিক রবীন্দ্র ভক্ত, রাবীন্দ্রিক, এজন্য আমি তাকে ফখরুবীন্দ্রনাথ ঠাকুর বলে থাকি, ফখরুবীন্দ্রনাথ। তার পিতা চখা রাজাঘাট ছিল, চখা মিয়া পাকিস্তানি রাজাঘাট ছিলেন। তিনি ব্যক্তিজীবনে বাম রাজনীতি করতেন। তো যাই হোক, তাকে এখন প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে। আমি যখন কথা বলছি, আজকে 20 অগাস্ট 2026, আজকে সম্ভবত নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন। তিনি হয়তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেতে পারেন, হবেই তো। 72-এর সংবিধান অনুযায়ী, শেখ মুজিব হাসিনার সংবিধান অনুযায়ী, ভারতের লেখা সংবিধান অনুযায়ী তিনি এখন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারে হেলান দিয়ে বসা, তার পেছনে তাহসিনা লুশতির লুনা দাঁড়িয়ে ছবি তুলেছেন, ছেড়ে দিয়েছেন, বোঝাচ্ছেন যে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি আমাদের মুরব্বী, তার সাথে আমার ছবি আছে, এই প্রোগ্রামে একসাথে ছিলাম ইত্যাদি। শুধু তিনি না, আরও কয়েকজনের ছবি এরকম দেখলাম যে আমার ফেসবুকে বহু নারী পুরুষ অনেক ব্যক্তিদের, যাদের সাথে মির্জা ফখরুলের ছবি আছে, তারা ছেড়ে দিয়েছেন। আমার সাথে ব্যক্তিগতভাবে যেরকম ছবি ছিল কর্নেল অলি আহমদ বীর বিক্রমের, তার বাসায় গিয়েছিলাম 5 আগস্টের অনেক দিন পরে, একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখন তার পাশে বসেছিলাম, গল্প করেছিলাম, একটা ছবিও আছে। তো আমিও একবার ফেসবুকে দিয়েছিলাম। তো যাই হোক, এখন মির্জা ফখরুল প্রেসিডেন্ট হচ্ছেন, বিএনপির বহু নেতা নেত্রীরা এবং বিভিন্ন ধরনের স্তরের লোকজন ছবি দিচ্ছেন। বিএনপির পন্থী, বিএনপির নারী সংরক্ষিত আসনের আরও কয়েকজন নেত্রী ছবি দিয়েছেন, যারা নারী সংরক্ষিত আসনের এমপি, তো এবং বিএনপি নেত্রী, তারাও ছবি দিয়েছেন। নীলুফার চৌধুরী মণি, তিনিও দিয়েছেন। তো নীলুফার মণি একদম চেয়ারে দাঁড়িয়ে বসে আছেন, মির্জা ফখরুল একদম পাশে একদম পাশ ঘেঁষে দাঁড়িয়েছেন। মির্জা ফখরুল ইসলাম তার দিকে একটু তাকিয়েছেন, এভাবে ছবি দিয়েছেন। এদিকে তাহসিনা লুশতির লুনা, তিনি একটু ফারাক, চেয়ার থেকে একটু পিছনে দাঁড়ানো, আর মির্জা ফখরুল তো একদম হেলান দিয়ে আয়েসে বসা, এইভাবে ছবি। তো এই ছবিগুলো দেখে আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তো জেন্ডার বলতে কথা, আমরা ছেলে মানুষের সাথে ছবি তুলতে পারি। এখন মুরব্বি, মুরব্বি বলতে বাংলাদেশে কথা আছে, তা মুরব্বি নারী পুরুষের তো একটা ব্যাপার আছে, আলাদা ব্যাপার আছে। মুরব্বি তো, সে তো নিজের বাপ দাদা না, নিজের আপন চাচা না, মামা না, তো একটা পুরুষ মানুষ। এবং এই যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব, জানেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি কি বলেছেন যে করোনার সময় কোনো একজন বিএনপি নেতা মারা গিয়েছে, তার স্ত্রীর সাথে মির্জা ফখরুলের অবৈধ সম্পর্ক আছে, এবং বিএনপির আরও কয়েকজন নেতার আছে। সেগুলো তার কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে। সেগুলো তিনি এখন ছাড়তে চান না, বিএনপির বড় ধরনের ক্ষতি চান না, রাষ্ট্রের সার্বিক ইতিবাচক, রাষ্ট্রের ভালো চান, এজন্য। তো এগুলো তিনি চান না, এজন্য তিনি সেই ছবিগুলো, ভিডিওগুলো তিনি এখন ছাড়তে চান না। তো দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম তাহলে কি, তিনিও চরিত্র ভালো না, বয়স হয়েছে তার, 80 বছরের কাছাকাছি বয়স, 77-78 হতে পারে বয়স। তো এগুলো তো ইলিয়াস আলীর স্ত্রী জানার কথা। এই ধরনের একটা ব্যক্তির পিছনে, তিনি রাষ্ট্রপতি হন না কেন, তিনি দলের মহাসচিব হন না কেন, এলজিআরডি মন্ত্রী হন না কেন, তিনি তো একজন মানুষ, তিনি তো একজন পুরুষ, তিনি তো একজন পরপুরুষ। এর মধ্যে আবার তার নেই স্বামী।
তো এই অবস্থায় এভাবে পিছনে দাঁড়িয়ে একজন পরপুরুষ আরাম আয়েসে বসে আছে, এই ছবিগুলো দেওয়া আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে। এদিকে তাহসিনা লুশতির লুনার এই যে তিনি এমপি হয়েছেন সিলেট থেকে, তাকে এমপি বানিয়েছেন বিএনপি। এই যে বিএনপি সরকার যে আইনগুলো করেছে, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গুমের বিরুদ্ধে, সমস্ত অনৈতিক কাজকর্ম যেগুলো বিএনপি করেছে সবগুলোকে তো তিনি সাপোর্ট দিয়েছেন, টেবিল চাপড়ে সমর্থন করে, হা 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 বলে। যত যত অপকর্ম করেছেন বিএনপি, এই তার স্বামী গুম হয়েছে, গুমের বিরুদ্ধে এই সরকার অবস্থান নিয়েছে, তার পক্ষে দাঁড়িয়েছেন এই তাহসিনা লুশতির লুনা। আমি ভদ্রমহিলাকে খুব ভালো মনে করতাম, মাথায় একটা হিজাব পরেন, বেশ ভদ্র ইসলামিক কালচারের মনে হয়েছিল। কিন্তু তিনি তার স্বামী নেই, তার তো এই ধরনের পরপুরুষের সাথে ছবি তোলার কথা না। এতে তো মানুষ, এই সমস্ত ছবি দিলে মানুষ বিভিন্ন ধরনের নোংরা মন্তব্য করতে পারেন, যারা অনেক নোংরা মানসিকতার। হয়তো তিনি ভালো চরিত্রের, কিন্তু এই ধরনের লোকের সাথে পরপুরুষে, রাষ্ট্রপতি হন না কেন, চুপ্পুর মতন অসভ্য লোক, চোর ডাকাতও প্রেসিডেন্টের চেয়ারে ছিল, আব্দুল হামিদের মতো লুচ্চা বদমাস বিড়িখোরও এই চেয়ারে ছিল, প্রেসিডেন্ট চেয়ারে ছিল, বি চৌধুরীর মতো রামেন্দ্রিক এই চেয়ারে ছিল, জিলুর রহমানের মতো মিথ্যুক আওয়ামী লীগ ধর্মের অনুসারী এই চেয়ারে ছিল। তো প্রেসিডেন্ট হয়ে গেলেই, প্রার্থী হয়ে গেছে, এত আবেগে তার সাথে ছবি তুলে দিতে হবে, তার স্বামী নেই, তার স্বামীকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে, তার তো অন্য ধরনের একটা স্পিরিট থাকা দরকার ছিল। তিনি এখন এই ধরনের আমোদে আছেন, সব কিছু ভুলে গিয়েছেন, বিএনপির অপকর্মের সহযোগী হচ্ছেন। এটা আসলে আমার কাছে একটু বেমানান লাগতেছে। মহান আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝদার হিসাবে তৈরি করে দিক। আসসালামু আলাইকুম।